একটি হারানো বিজ্ঞপ্তি গতকাল রাত থেকে আমার বন্ধু কেরামতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন কি? কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তাকে পেয়ে থাকেন তাহলে প্লিজ তাকে গর্তে ঢুকতে দিবেন না, আমার কাছে নিয়ে আসবেন। আমি ওর কদমজোড়া বরাবর মেসির মতো বাম পায়ে একটা ফ্রি কিক দিতে চাই। ভাইরে, কি আর বলবো মনের কষ্টের কথা। আর্জেন্টিনা জিতুক বা হারুক, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। আমি শুধু চেয়েছিলাম আর্জেন্টিনা যেন কোনো পেনাল্টি না পায়, কারণ আর্জেন্টিনা পেনাল্টি পেলে হলুদিয়া পাখিদের নিতম্ব চলে যায়। ওরা এত পরিমাণ ট্রল করে মনে হয় আর্জেন্টিনা টাকা দিয়ে পেনাল্টি নিয়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র ৯০ মিনিটে ডি বক্সের ভেতরে লাউতারো মার্তিনেজ ফাউলের শিকার হলে ভিএআর এর সহায়তায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। এটা দেখে আমার বন্ধু কেরামত কইছিল পেনাল্টি হলো আর্জেন্টিনাদের বাপদাদা সম্পত্তি। ফিফা থেকে নির্দেশ দেওয়া আছে প্রতি ম্যাচে আর্জেন্টিনাকে একটা করে পেনাল্টি দিতে হবে, যদি দেওয়া না হয় রেফারি বাতিল। দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করেছি, কিছু বলি নাই। পেনাল্টি যখন মেসি মিস করল তখন কেরামত কইল ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ৩ বিশ্বকাপে পেনাল্টি মিসের নজির গড়লেন তোদের ফুটবলেরই জাদুকর। তখনও দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করেছি, কিছু বলি নাই। কিন্তু এই ফুটবলের জাদুকরের জোড়া গোলে যখন আর্জেন্টিনা জিতল তারপর থেকে কেরামতকে খুঁজে পাচ্ছি না, না জানি কোন গর্তে আবার ঢুকে গেছে। ২০২৬ বিশ্বকাপের প্রথম ২ ম্যাচ শেষে আর্জেন্টিনা জয় পেয়েছে, আর সেই জয়ের কেন্দ্রবিন্দুতে আছেন একজনই, লিওনেল মেসি। পরপর ২ ম্যাচে গোল করে একটি হ্যাট্রিক ও একটি জোড়া গোলের মাধ্যমে তিনি শুধু দলকে জিতিয়েই দেননি, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রেকর্ডও নিজের করে নিয়েছেন। কিন্তু মেসির এই অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যের আড়ালে আর্জেন্টিনা দলের কিছু স্পষ্ট দুর্বলতাও চাপা পড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। আর্জেন্টিনার আক্রমণ ভাগের দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। দলে একসাথে লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের মতো দুজন বিশ্বমানের স্ট্রাইকার থাকা সত্ত্বেও এখন পর্যন্ত তাদের কাছ থেকে প্রত্যাশিত আউটপুট পাওয়া যায়নি। লাউতারো একের পর এক সুযোগ নষ্ট করছেন, আর আজকের ম্যাচেও আলভারেজ গুরুত্বপূর্ণ একটি 1-on-1 সুযোগ হাতছাড়া করেছেন। বড় দলের বিপক্ষে এমন সুযোগ নষ্ট করলে তার মূল্য অনেক বড় হয়ে দাঁড়াতে পারে। গতকাল ম্যাচের মিডফিল্ডের অবস্থাও খুব একটা সন্তোষজনক ছিল না, ফলে মেসিকেই বারবার নিচে নেমে প্লেমেকারের দায়িত্ব পালন করতে হচ্ছে। একজন ৩৯ বছর বয়সী খেলোয়াড়ের কাঁধে যদি একই সঙ্গে গোল করার এবং খেলা তৈরি করার দায়িত্ব পড়ে তাহলে সেটি দীর্ঘ টুর্নামেন্টে দলের জন্য অবশ্যই চিন্তার বিষয়। আজকের ম্যাচে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি। মিডফিল্ডে তারা খুব একটা সলিড ছিল না। পজিশনিং, ফিজিক্যাল ডুয়েল কিংবা এরিয়াল লড়াই কোনো ক্ষেত্রে তারা খুব বেশি আধিপত্য দেখাতে পারেনি। ফিনিশিংয়ের ক্ষেত্রে মেসি ছাড়া অন্যদের পারফরমেন্স হতাশাজনক ছিল। ফলে বলা যায় মেসির ব্যক্তিগত উজ্জ্বলতাই আজ দলের বেশ কিছু দুর্বলতা আড়াল করে দিয়েছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আজ মেসি ছিলেন বলেই আর্জেন্টিনা জিতেছে। কিন্তু যেদিন মেসি গোল করবেন না কিংবা নিজের সেরা ছন্দে থাকবেন না সেদিন কি আর্জেন্টিনা ম্যাচ বের করে আনতে পারবে? বিশ্বকাপ জিততে হলে শুধু একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে চলা সম্ভব নয়। স্কালোনিকে খুব দ্রুত আক্রমণ ভাগের কার্যকারিতা বাড়াতে হবে এবং মিডফিল্ডকে আরও প্রভাবশালী করে তুলতে হবে। সব মিলিয়ে আর্জেন্টিনা জয় পেয়েছে, মেসি ইতিহাস গড়েছেন, কিন্তু দলের কিছু দুর্বলতা এখনও স্পষ্ট। সামনে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই দুর্বলতাগুলো কতটা কাটিয়ে উঠতে পারে সেটাই এখন দেখার বিষয়। আর একই সঙ্গে ফুটবল প্রেমীরাও অপেক্ষা করবে মেসি, এমবাপ্পে ও হল্যান্ড শেষ পর্যন্ত বিশ্বকাপের গোলের এই মহারণকে কোথায় নিয়ে যান।